প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে আসলাম, যেই অ্যাপস দিয়ে দিনরাত 24 ঘন্টা সারা বছর 5টি গেমসের চিপস ইজিলি নিতে পারবেন। এর মধ্যে আছে 3 পাত্তি গোল্ড, এসপ্রো, বস 3 পাত্তি, কেকে 3 পাত্তি এবং কিংস প্রো। এই 5টি অ্যাপসের চিপস হাতের মুঠোয় এই একটি অ্যাপস দিয়েই আপনারা কিন্তু সারা বছর চিপস নিতে পারবেন। এই অ্যাপসটি 9 বছর যাবত আপনাদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে। তো চলুন আমরা এই অ্যাপস দিয়ে কিভাবে হাতের মুঠোয় 24 ঘন্টা আমরা চিপস কিনতে পারবো সেই নিয়মে চলে যাই। প্রথমে চলে যাব প্লে স্টোরে। চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এখানে সার্চ করব টেনসিয়ার এম ব্যাংক প্রো। টেনসিয়ার এম ব্যাংক প্রো এটা লিখে সার্চ করব, কারণ অ্যাপসটির নাম হচ্ছে টেনসিয়ার এম ব্যাংক প্রো। চলে আসলাম, এই যে দেখুন টেনসিয়ার এম ব্যাংক প্রো, দেখেছেন? এই অ্যাপসটিতে চলে যাবেন। আমি চলে যাচ্ছি। এখন আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেন বাটনে টিপ দিয়ে অ্যাপসটি ওপেন করব। যদি আপনার ইনস্টল করা না থাকে, সুন্দর মতো ইনস্টল করে নেবেন। করার পরে এই ওপেন বাটনটা চলে আসবে। তো আমি ওপেন করছি। এখন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার করব। তো রেজিস্টার করার জন্য এই যে দেখুন ছোট্ট করে রেজিস্টার একটা বাটন আছে, এই বাটনটিতে টিপ দিবেন। আমি টিপ দিয়ে চলে যাচ্ছি। এখন সুন্দর মতো ঠান্ডা মাথায় আমি এখানে বলবো যে পুরো ভিডিওটি ঠান্ডা মাথায় দেখুন, কারণ খুব শর্টকাটে বুঝাবো, খুব কম সময়ে বুঝাবো এবং অল্পতে আপনারা শিখে যাবেন। এই ভিডিওতে কিছু কিছু জিনিস আছে যেটা ভিডিওটা দেখার পরেই আপনি বুঝতে পারবেন। এজন্য স্কিপ না করে, না টেনে ঠান্ডা মাথায় দেখুন। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করব, এর বেশি লাগবে না। একটু ঠান্ডা মাথায় চলুন আমরা এই ফর্মটি পূরণ করি। এখানে হচ্ছে আমাদের নেম, আমি আমার নাম লিখে দিচ্ছি। মোবাইল নাম্বারটি লিখে দিবেন। এখানে একটা প্রশ্ন আছে যে অনেকে আমরা দেশের বাহিরে থাকি, কোনো সমস্যা নেই, দেশের বাহিরে যে নাম্বারটা আপনার আছে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের যারা সম্মানিত প্রবাসী কাস্টমাররা আছেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে মেন কাজ ইমেলটা খুব নির্ভুলভাবে লিখবেন, কোনো যাতে এখানে ভুল না হয়, একদম ঠান্ডা মাথায়। আমি আমার ইমেলটি লিখে দিচ্ছি একদম ঠান্ডা মাথায়, এখানে যাতে কোনো ভুল না হয়, কারণ ইমেলটাই হচ্ছে আসল কাজ। ইমেল আর পাসওয়ার্ড, এই 2টা জিনিস হচ্ছে আসল, ঠিক আছে? এই 2টা জিনিস খুব ঠান্ডা মাথায় লিখতে হবে। তো এরকম একটি পাসওয়ার্ড দিবেন যাতে আপনার সবসময় মনে থাকে, কেননা রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, এই জন্য পাসওয়ার্ডটা খুব ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে প্রয়োজন এক জায়গায় লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, যাতে করে একটু পরে লগ ইন করার সময় আপনার সুবিধা হয়। তো আমি এখানে একটা আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই সেম পাসওয়ার্ডটা কিন্তু এই দ্বিতীয় ঘরে দিয়ে দিব। দেওয়ার পরে সব কিছু একটু ঠান্ডা মাথায় দেখব ঠিক আছে কিনা। দেওয়ার পর এই যে নিচে কন্টিনিউ বাটনটাতে চাপ দিব। এখন আমি যে ইমেলটি লিখেছিলাম, এই ইমেলে কিন্তু একটি ওটিপি চলে গিয়েছে। হ্যাঁ, তো আমি এখন ওটিপিটি কোথায় থাকে সেটা দেখাবো, কারণ আমাদের মেন সমস্যাটা হচ্ছে এটা যে আমার ওটিপিটা কোথায় আছে আমি পাচ্ছি না। তো সেই প্রক্রিয়াটা আমি এখন দেখাবো। এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। তো ওটিপির জন্য আমি আমার যে ইমেল অ্যাকাউন্ট দিয়েছিলাম সেখানে চলে গেলাম। এই যে দেখুন আমি এই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম। এই যে দেখুন আমার ইমেলে কিন্তু কোড চলে আসলো। অনেক সময় এই ইনবক্সে না আসলে, ইনবক্সে যদি আপনারা ওটিপিটা না পান, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে 3 ডট একদম উপরে বাম পাশে, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর একদম নিচে যে স্প্যাম, এখানে আশা করি পেয়ে যাবেন। স্প্যামে গেলে পেয়ে যাবেন। আবার অনেকের এই জিমেলটা ফুল হয়ে থাকে, সেক্ষেত্রে ওটিপিটা না আসলে এই কয়েকটা ইমেলে যে এরকম ধরে ধরে চাপ দিয়ে এই যে এইভাবে চাপ দিয়ে এই যে উপরে দেখুন ডিলিট বাটন আছে, কয়েকটা ইমেল ডিলিট করলেই আপনার কোডটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট পার্ট, ওটিপিটা। তো যাই হোক, আমার ওটিপিটা দেখুন এখানে কিন্তু চলে এসেছে, এই যে টেনসিয়ার এম ব্যাংক থেকে। আমি এটা চাপ দিলাম, এই যে এইভাবে আসবে ওটিপিটা, ঠিক আছে? এই যে হচ্ছে ওটিপি, একটা হলুদ সুন্দর করে লেখা যে একটা ব্র্যাকেট দেওয়ার মাঝখানে, এটাই কিন্তু ওটিপি। এই ওটিপিতে সুন্দর মতো চাপ দিবেন। এই যে চাপ দিলাম, এই যে কপি করে নিলাম।
হ্যাঁ শেষ, ওটিপির কাজ শেষ। এখন আমরা সুন্দর মতো কপি করে এই ওটিপিটি আমাদের এই 10CRM ব্যাংকের অ্যাপসে দিয়ে দিলাম। এখন কনফার্ম করলাম, সাথে সাথে কিন্তু এই যে আমার অ্যাকাউন্টটি সফলভাবে খোলা হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম মনে আছে যে এমন একটি পাসওয়ার্ড দিবে যেটা আপনার মনে থাকে অথবা লিখে রাখবেন। এখন হচ্ছে আপনাদের আসল কাজ, সেটা হচ্ছে এই যে ইমেল এবং পাসওয়ার্ড, এই ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করা। একবার লগ ইন করলে এটা সারা জীবনের জন্য লগ ইন হয়ে যাবে, এটা সহজে আর যাবে না। তো আমি আমার ইমেল অ্যাকাউন্টটা লিখে দিচ্ছি, এরপরে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা লিখে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখুন লগ ইন বাটন, এই লগ ইন বাটনটা টিপ দিলে কিন্তু আমি এই যে লগ ইন হবো এটা সারা জীবন ছুটবে না। অ্যাপসে ঢুকলে আর নতুন করে লগ ইন করতে হবে না, এটা একদম ফেভিকলের মতো আঠার মতো লগ ইন হয়ে লেগে থাকবে। তো আমি লগ ইনে টিপ দিলাম, এই তো লগ ইন হয়ে গেল। তো লগ ইন করার পর কিন্তু এরকম একটি অপশন বা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি যে গেমসের চিপস কিনবেন সেই গেমসের ছবিতে টিপ দিবেন। যেমন এখানে আছে 3 পাত্তি গোল্ড, এস প্রো, KK 3 পাত্তি, কিংস প্রো। এই 4টা গেমই কিন্তু ঘুরে ফিরে জনপ্রিয়। আর যেহেতু আমি টিপিজি কিনে আজকে দেখাবো বা 3 পাত্তি গোল্ড কিনে দেখাবো, আমি যেভাবে দেখাবো এইভাবেই কিন্তু বাকি গেমসগুলো কিনতে পারবেন। তো যেহেতু 3 পাত্তি গোল্ড কিনবো সেহেতু আমরা 3 পাত্তি গোল্ডের যে ছবিটা সেই ছবিটাতে টিপ দিব। আমি টিপ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে ঘর, প্লেয়ার আইডির ঘরটা, এখানে আপনার গেমসের বুলেট কোড অথবা প্লেয়ার আইডি যে কোনো একটি লিখবেন। তো বুলেট কোডটা কোথায় থাকে, এই যে দেখুন একদম নিচের একটু ডানের দিকে একটা হোয়াটসঅ্যাপের চিহ্ন দেয়। হ্যাঁ, যেমন আমার বুলেট কোডটি হচ্ছে MSBR 301, এটা হচ্ছে বুলেট কোড। প্লেয়ার আইডিটা থাকে হচ্ছে একদম উপরের ডান পাশে, গেমসের যে সেটিংস অপশনটা এখানে চলে যাবেন। আমি চলে যাচ্ছি। এই যে দেখুন নিচের দিকে 100 দিয়ে শুরু, এটাই কিন্তু প্লেয়ার আইডি। 100 দিয়ে শুরু এবং 74 দিয়ে শেষ, এটা হচ্ছে আর প্লেয়ার আইডি। তো আপনার যেভাবে সুবিধা হয় বুলেট কোড না হয় প্লেয়ার আইডি। আমি আমার বুলেট কোডটি লিখে দিচ্ছি। তো সুন্দর মতো বুলেট কোডটা লিখলে কিন্তু এখানে লাগিয়ে লিখবেন। গেমের মধ্যে কিন্তু ফাঁকা দেওয়া আছে, বুলেট কোড অক্ষর এবং সংখ্যার মাঝখানে একটা ফাঁকা আছে, কিন্তু এখানে বুলেট কোড যদি লেখেন তাহলে একসাথে লাগিয়ে লিখবেন। আর প্লেয়ার আইডি লিখলে তো লিখলেনি, আপনার যেভাবে সুবিধা হয়। তো সুন্দর মতো লেখার পর এই যে চেক বাটনটা, এই বাটনটাতে টিপ দিবেন। আমি টিপ দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গেমের কোডটা আর আপনার গেমের ভিতরে কোন নামটা আছে এই নামটা চলে আসবে। তো আপনি আসার পর নামটা মিলাবেন যে আপনার নামটা ঠিক আছে কিনা, কারণ যে কোনো কারণে আইডি দিতে ভুল হতেই পারে, সেটা যাতে না হয় এই জন্যই আমাদের অ্যাপসে এই অপশনটা। আইডিটা দেওয়ার সাথে সাথেই আপনার নামটা এরকম করে ভেসে উঠবে। নামটা দেখবেন, মিলাবেন, শেষ। মিলানোর পর এই যে এখানে হচ্ছে ইনপুট চিপস অ্যামাউন্ট, মানে আপনি কত শেয়ার চিপস কিনবেন। ধরেন আপনি 100 শেয়ার কিনবেন, এখানে 100 লিখবেন। হ্যাঁ, 1 শেয়ার কিনলে 1 লিখবেন, মানে আপনার যত শেয়ার লাগে তত এখানে লিখবেন। আর এখানে কিন্তু কিছু ভিআইপি পয়েন্টের প্যাকেজও আছে, দেখেন 5 শেয়ার কিনলে 25টা ভিআইপি পয়েন্ট, 10 শেয়ার কিনলে 50টা। তো এই ভিআইপি পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনার আইডিটা ভিআইপি করতে পারবেন। তো এই প্যাকেজগুলোও কিনতে পারেন। তো আমি যেহেতু 2 শেয়ার কিনবো, আমি এখানে 2 লিখছি, যেহেতু আমি 2 শেয়ার বা 2 কোটি চিপস কিনবো। আর আপনাদের যেই প্যাকেজগুলো পছন্দ বা যত শেয়ার পছন্দ জাস্ট তত সংখ্যাটা লিখবেন। হ্যাঁ, তো লেখার পর এই যে দেখুন ডিরেক্ট বাই অপশন, এই অপশনটিতে চলে যাবেন। আমি চলে যাচ্ছি। এখানে 4টি অপশন আছে, মানে আপনি কিসে টাকা পাঠাবেন সেটার অপশন কিন্তু 4টি আছে। এখানে বিকাশ আছে, নগদ আছে, উপায় আছে, রকেট আছে। আপনি যদি বিকাশে নেন তাহলে বিকাশের ডান পাশে যে ফোঁটা এটাতে টিপ দিবেন। নগদে নিলে নগদের ডান পাশে যে ফোঁটা এটাতে টিপ দিবেন। আর যদি উপায়ে নেন তাহলে উপায়ের ডান পাশে যে ফোঁটাটি আছে এটাতে টিপ দিবেন। রকেটে নিলে রকেটের ডান পাশের ফোঁটা এটাতে টিপ দিবেন। তো আপনি যেই মাধ্যমে টাকাটা পাঠাবেন দয়া করে ঠান্ডা মাথায় সেটা ডান পাশের যে ফোঁটা এটাতে টিপ দিবেন। যেহেতু এই ভিডিওতে আমরা বিকাশ দিয়ে নিয়ে দেখাবো, তাই বিকাশের ডান পাশের যে ফোঁটাটা আছে এটাতে টিপ দিব। হ্যাঁ, এই যে দেখুন টিপ দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নিচে দেখুন পে 150 টিকে, এটাতে টিপ দিবেন। মানে আপনি যত শেয়ার নেবেন তত শেয়ার অনুযায়ী এখানে একটা দাম চলে আসবো, তো এটাতে টিপ দিবেন। এখন এখানে কি লিখেছে যে এই নাম্বারে সেন্ড মানি করুন, করার পর বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা টাইপ বা পেস্ট করে সাবমিট করে দিন। মানে টাকা পাঠানোর পর যেটা ট্রানজ্যাকশন আইডি আসে
বিকাশে, সেটা এই ঘরটাতে পেস্ট করতে হবে। আর আর সবসময় এখানে টাকার পরিমাণ এবং নাম্বার, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, কারণ চিপসের দাম কমতেও পারে বাড়তেও পারে, আবার নাম্বার পরিবর্তন হতে পারে। এখানে লেখা পার্সোনাল নাম্বার সেন্ড মানি পাঠানোর জন্য। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা অপশন আসবে, সেন্ড মানি অথবা পেমেন্ট। সেন্ড মানি হলে সেন্ড মানি অপশন থেকে পাঠাবেন, পেমেন্ট করতে বললে বিকাশে পেমেন্টের একটা আলাদা অপশন আছে, সেখান থেকে পাঠাবেন। আর এখানে সুন্দর মতো বলে দিয়েছে রেফারেন্সের ঘরে কিছু লিখবেন না, লিখলে আপনার লেনদেনটি বাতিল হতে পারে। যেহেতু টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন আইডি এখানে দিব, আমরা রেফারেন্সে কিছু লিখবো না, কোনো প্রয়োজন নেই। 150 টাকা পাঠানোর পর কীভাবে কিনবো সেটা কিন্তু এখন দেখাবো। সেটার জন্য প্রথমে নাম্বার একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর একটি কপি অপশন আসবে, সুন্দর মতো নাম্বারটি কপি করে নেবেন। তো এটা যেভাবে আছে সেভাবে রেখে নাম্বারটা যেহেতু কপি করেছে আরেকবার একটু কপি করে নিলাম, হ্যাঁ কনফার্মেশনের জন্য কপি করে এটা এইভাবে রেখে বিকাশে চলে যাব। ঠিক আছে, এ তো বিকাশে চলে এসেছে, তারা সেন্ড মানি করতে বলেছে। সেন্ড মানি থেকে তাদের নাম্বারটা লিখলাম, বলেছে সুন্দর মতো সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশন আইডি বসাতে। টাকার পরিমাণ বলেছিল 150, দিলাম। এখন পিন নাম্বার দিয়ে লেনদেন সম্পন্ন করব, এই তো করে দিলাম। কি বলেছিল ট্রানজ্যাকশন আইডিটা দিতে, এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডি দেখেছেন, ট্রানজ্যাকশন আইডির সাথে কিন্তু একটা কপি বাটন আছে, এই ছোট্ট কপি বাটনটাতে টিপ দিব, দিয়ে শুধু জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিব। তাদের অ্যাপসে ট্রানজ্যাকশন আইডিটা এই যে বসিয়ে দিব, টাকা কিন্তু 150, তারা যে নাম্বার বলেছে সেই নাম্বারে পাঠিয়ে দিয়েছে। বসানোর পর এই যে দেখুন গেট টু শেয়ার চিপস, এটাতে টিপ দিব। যেহেতু আমরা সব কিছু তাদের কথা মতো করেছি, সুন্দর মতো করেছি, টিপ দিলাম। দেখুন সাথে সাথে কিন্তু আমার আইডিতে চিপস ক্রয় করা সফল হয়েছে, তারা আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, সফলভাবে চিপস ক্রয় করা হয়েছে। ও যেহেতু তারা বলেছে চিপস ক্রয় করা হয়েছে, তো এখন আমি কিন্তু সুন্দর মতো গেমে চলে গিয়ে চেক করবো যে আমার চিপসটা আদতেও এসেছে কিনা এবং আপনাদেরকে দেখাবো। চলেন গেমে চলে যাও। দেখুন সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে 2 শেয়ার চিপ যোগ হয়ে গেল। আগে কিন্তু 15 শেয়ার ছিল, এখন 17 শেয়ার হয়ে গেল। বাহ, কি দারুণ সার্ভিস দেখেছেন। তো যখনই লাগে না কেন এই নিয়মে নেবেন। এবং আরেকটি কথা হচ্ছে, আপনারা কি কি বিষয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের কি কি প্রয়োজন, কোন কোন বিষয়ে হেল্প প্রয়োজন আমরা যাতে বুঝতে পারি। এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।